প্রত্যেকটা পুত্র সন্তানের মায়ের মধ্যে লুকিয়ে থাকে একজন করে শাশুড়ি। আর তার এই শাশুড়ি রূপটা সে তখন বের করে যখন তার ছেলে বিয়ে করে বাড়িতে একটা বউ নিয়ে আসে। আর কিছু কিছু শাশুড়ি তার এই রূপটা এমনভাবে বের করে যেটা দেখে ইচ্ছাধারী নাগিনও মাথা নত করতে বাধ্য হয়। প্রচুর সংসারে শোনা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় এই শাশুড়িকে নিয়ে। কারণ হাজব্যান্ড এটা দাবি করে যে তার ওয়াইফ যা যা এলিগেশন আনছে তার মায়ের বিরুদ্ধে সেগুলো হতেই পারে না, তার মা ওরকম কিছুতেই করতে পারে না, কখনোই না, কারণ সে তার মাকে খুব ভালো করে চেনে। এটা বলা স্বাভাবিক, কারণ ওই ছেলের মা তার জন্মের পরে তার নিজের মা বাবাকে, তার পাড়া প্রতিবেশীদের, তার হাজবেন্ডকে, তার ছেলে মেয়েকে কাউকে সেই রূপটা দেখায়নি যেই রূপটা সে শুধুমাত্র তার ছেলের বউয়ের জন্য তুলে রেখেছে। আর এই রূপটা সে টাইম মেনটেন করে করে বের করে। যখন বাড়িতে কেউ থাকে না, যখন ছেলের বউটা বাড়িতে একা থাকে, সেই সময় সে তার এই রূপগুলো বেশি ভালো করে তাদের সামনে দেখায়। তো এটা বলা স্বাভাবিক যে না, হতেই পারে না, আমার মা এটা করতেই পারে না, কারণ সে তো কখনো দেখেনি তার মায়ের ওই রূপ। তো এরা না গিরগিটির থেকেও ভয়ঙ্কর, গিরগিটির থেকেও তাদের রূপ বদলায়, রং চেঞ্জ করে। তবে সবাই সমান না, কিছু শাশুড়ি ভালোও আছে, তবে খারাপের পরিমাণটাই বেশি। চারিদিকে কান পাতলে খারাপটাই বেশি শোনা যায়। আর এরা তাদের এই রূপ দেখিয়ে একটা মেয়েকে জব্দ করতে গিয়ে, যার সাথে তার কোনো শত্রুতা নেই, সেই মেয়েটাকে জব্দ করতে গিয়ে সেই মেয়েটাকে সুখী দেখতে না পেরে শুধু মেয়েটার জীবনটা নষ্ট করে না, তার নিজের ছেলের জীবনটাও নষ্ট করে, নিজের ছেলের জীবনে অশান্তি ডেকে আনে। তবে আরেকবার বলছি, সবাই সমান না, অনেক শাশুড়ি অনেক ভালোও আছে। তবে এরা যদি চায় তার ছেলে আর ছেলের বউয়ের জীবনটা অনেক সুন্দর করে গড়ে তুলে দিতে পারে, কিন্তু এরা চায় না, ম্যাক্সিমাম শাশুড়িরাই চায় না।